আমার রাস্তায় রাস্তায় খালি দেখা হইলে কয় কয় মাসুদ ভাই একটু হুমকি দামকি দিয়ে যায় না, আমাদের হুমকি দেয়। এই সব ওয়ার্ডে যাইতেছি কথা একটাই, কয় মাসুদ ভাই ভোট দেবো, ওই চোখ গরম দেয়। এই প্রোগ্রামে আইসি না, যাওয়ার সময় জিজ্ঞেবে কই গেছিলা। এই প্রোগ্রামে আসার আগে আমি আস্তে আস্তে দুজনকে জিজ্ঞেস করলাম, কয় মাসুদ ভাই আপনি আসবেন এই উপলক্ষে আজকে আমাদের এলাকায় ব্যাপক পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে। আমি বললাম এটা আমার সৌভাগ্য, বিরাট সৌভাগ্য যে আমাকে রিসিভ করার জন্য তারা বিভিন্ন জায়গায় ব্যাস্টার পোনার লাগাইছে। আলহামদুলিল্লাহ। কোন ভাই আপনাকে নিয়ে যদি কেউ চিন্তাই না করে তাহলে আপনি কি হইলেন? আপনাকে নিয়ে যদি আপনার শত্রুরা না ভাবে তার মানে তো আপনি কাজ শুরুই করতে পারেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন বলতো, সাথে সাথে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কবি বলতো। ওই লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন ডাকতো। আলহামদুলিল্লাহ, যারা আমাদের বিরুদ্ধে পোস্টার লাগায় আবার আমাদের পোস্টার ছেড়ে ওরা নিজেরা গোপনে এটা বলে শফিকুল ইসলাম মাসুদের লোক ভালো, কিন্তু ভোট দিয়ে জিতান যাইবে না, তাহলে আকাম করা যাবে না। বলে না জিজ্ঞেস করে দেখি, কয় লোক ভালো কিন্তু ওরা জিতলে চাঁদাবাজি বন্ধ, ওরা জিতলে সুদ খাইতে পারবো না, জামাত ইসলামী জিতলে ঘুষ আর থাকবে না, জামাত ইসলামী জিতলে সন্ত্রাস দুর্নীতিবাজ ধর্ষণ থাকবে না, সুতরাং তাদেরকে জিততে দেওয়া যাবে না। সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পোকা পড়বে, পোকা হামলা করবে, কৃষক মোকাবেলা করে না স্বীকার করে নিছি কৃষক কিন্তু। সুতরাং আপনাকে এবার এই পোকার হামলা মোকাবেলা করতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। দেখি এই পোকার হামলা মোকাবেলা করে আমাদের ভোটের এই ফসল এবার আমাদের রক্ষা করব না, ঘরে ঘরে পৌঁছে দেব। পোকার হামলা রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ। শেষ কথা, এরপর যখন ধান পাকবে আপনি চিন্তা করলেন ধান রোপণ করলাম, পোকা মারলাম, সার দিলাম, আগাছা দমন করলাম, সব করছি, এবার ধান নিজ হাতে কাইটা নিজ পায়ে আমার ঘরে পৌঁছে যাবে। তরমুজ পৌঁছে যাবে? পৌঁছে না তো শুধুই, যখন একটু তরমুজ ধান দেখতে শুনতে একটু ডাগর লাগে তখন এর পিছে আবার শত্রু লাগে। শুধু শত্রু লাগে, লাগাইছেন আপনি, যত্ন করছেন আপনি, ফসলটা কাইটা নেওয়ার জন্য দুষ্কৃতিকারী আছে না নাই? আছে। বাউফলের বাইরে আছে, বাউফলে তো নাই। বাউফলে আছে, কালাইয়া তো নাই। কালাইয়াতে যদি থাকে 8 এবং 9 নম্বরে তো আল্লাহর ওলিরা থাকে, এখানে তো ওরকম কেউ নাই বললেই চলে। ভাই নিজেদের দুর্নাম করেন, মানে লজ্জাও নাই আপনাদের? একটু লজ্জাও তো থাকা উচিত ভাই। এই তরমুজ নিয়ে যাওয়া লোকেরা আপনার ভোটও নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রে ওত পেতে বসে থাকবে। আমরা এবার ভোট শুধু না, আমরা তরমুজ যেমন পাহারা দেব, আমরা ভোটও পাহারা দেব। আমরা ভোটও পাহারা দেব। আমার ভাইয়েরা, ধান হয়, তরমুজ হয়, আপনারা ফসল বোনেন, আপনারা জাল ধরেন, মাছ ধরেন, সব ট্রলার আপনাদের, কষ্ট করেন আপনারা, মাছ আইসা নিয়ে আজ আর একজন আইসা কয় যে আমি যে দাম দেবো সেই দামে দিতে হবে, নাহলে দামই পাবি না। বলে না এরকম বাটপাটদের হাত থেকে বাউফল বাঁচাতে এবার দাঁড়িপাল্লা প্রত্যেকে ভোট দিতে হবে। এরকম সন্ত্রাস লম্পটদের হাত থেকে বাউফলকে বাঁচাতে এবার দাঁড়িপাল্লার প্রতীকে, ইনসাফের প্রতীকে জোট বেঁধে আমরা এবার ভোট দেব। কোন প্রতীক? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মার্কাটা কি? ভাই বোন, কৃষক শ্রমিক জোট বেঁধেছে। আসুন, এই দাঁড়িপাল্লা ভোট দিয়ে শুধুমাত্র আপনাকে বোঝানোর চেষ্টা করছি, শুধু দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি শুধু তরমুজ রক্ষা করতে হবে না, বরং আপনার ঈমান রক্ষা করে জান্নাতে যাওয়ার চেষ্টাও আমাদেরকে করতে হবে। আর যদি আপনি জান্নাতে যাওয়ার ওই চেষ্টা চালাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার ভোট যেমন রক্ষা করবে, আপনার তরমুজ, আপনার ধান, আপনার মাছ, আপনার জাল, আপনার টলারও ওই আল্লাহ তাআলাই রক্ষা করবেন। আমরা সেরকম একটা বাউফল না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, সেরকম একটা বাউফল প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে। আমরা 2026 সালে নির্বাচনকে নির্বাচন মনে করি না, এটাকে একটা লড়াই মনে করি। অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা জিতবো এবার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ,
আসুন, আপনাদের কষ্ট বাড়াতে চাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে করতে পারবেন। সম্মানিত শ্রমিক, মজুর, কৃষক ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এই দুনিয়াতে একটা পরিচয় দিয়েছেন কৃষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়াটাই হচ্ছে পরকালের একটা শস্যক্ষেত্র। তাহলে আমরা এখন কোন জায়গায় আছি? শস্যক্ষেত্রে আছি। আর আমাদের পরিচয় কি? শুধু আপনারা কয়েকজন কৃষক না, আমরা সবাই কৃষক। লজ্জা লাগে বলতে আমাদের? এই কৃষক পরিচয় কে দিয়েছেন? প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষক যদি না হইতে পারেন তাহলে জমিও নাই, ফসলও নাই। আজকে সিদ্ধান্ত হইল আমরা এখন থেকে সবাই পরকালের কৃষক। পরকালের কি? দেখি কারা কারা রাজি আছেন। পরে কিন্তু কাজ আছে, এটা বুঝেন। কিন্তু আগে যে কৃষক হাত জাগাইলেন, পরে বুঝেন। আল্লাহ আমাদের হাতগুলা কৃষক হিসাবে কবুল করুন। কৃষক যারা এখানে আছেন, এবার বুঝে শুনে জবাব দেন। কৃষক মানে আপনার সাথে প্রথম সম্পর্ক, ঘরে যত আপনি টানে তার সে জমি বেশি টানে না ঘর টানে? বুঝা বলেন, ঘর টানে বেশি না জমি টানে বেশি? আপনারে জমি টানে বেশি। জমির প্রতি আপনার কি বেশি? মায়া বেশি, মহব্বত, প্রেম, ভালোবাসা। কারণ ওইটাই আপনার সব। ফসল তো ঘর দেয় না, ফসল দেয় জমি। ওই জমি ফসল দিলে ঘর আছে, নাহলে ঘরও নাই। ঘুমাইয়া কি করবেন? পেটে ভাত না থাকলে ঘুম ধরবে? তাহলে মূল হলো ঘর না জমি? তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা একটা জমি দিয়েছেন। আপনার যেমন জমি, আল্লাহ তাআলা একটা জমিন দিয়েছেন আমাদের। ওখানে আপনাকে কৃষক বানিয়েছেন, এই জমিতেও আপনাকে কৃষক বানিয়েছেন। ওখানে যদি আপনি তেঁতুলের বিচি লাগান আর আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কান্দেন, আল্লাহ লাগাইছি তেঁতুলের বিচি, ভুল ভ্রান্তি যা হয়েছে মাফ করিয়া দিয়া, এখানে আপনি আপেল দিবেন, 3 মাস পরে এখান থেকে আমি আপেল খাইতে চাই, 6 মাস পরে, 1 বছর পরে আমি আপেল চাই, কমলা চাই, আঙ্গুর চাই। লাগাইছেন কি? আপনার চোখের পানিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আঙ্গুর এবং কমলা দিবেন। আল্লাহ চাইলে দিতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু নিয়মটা কি? ভালো করে বুঝেন, নিয়ম কি? তেঁতুল লাগাইছেন যেহেতু কি পাবেন? কমলা খাইতে চাইলে কি লাগাইতে হবে? কমলা লাগাইতে হবে। আমরা দুনিয়ায় আকাম কুকাম করে বেড়াইতেছি আর আশা করতেছি আমরা জান্নাত পেয়ে যাব। দুনিয়ায় চলতেছি দর্শকদের সাথে, সুদখোরদের সাথে, ঘুষখোরদের সাথে, চান্দাবাজদের সাথে, মাদক সেবীদের সাথে, লম্পটদের সাথে, আর আশা করতেছি আল্লাহ আমাদেরকে জান্নাতে একসাথে রাখবে। এটা কিরকম অসম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুধের গাভীর দুধের বাহন থেকে, বাটন থেকে, ওলান থেকে দুধ বের হয়ে যাওয়ার পর ওই দুধ গাভীনে ওলানে ঢুকানো যেমন অসম্ভব, দুনিয়ায় লম্পটকারীদের সাথে, সাদাবাজদের সাথে, দর্শকদের সাথে, অন্যায়কারীদের সাথে, লুটতরাজকারীদের সাথে বসবাস করলে তার জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। আমি রাজনীতি করতেছি, ভোট চাইতেছি আপনাদের কাছে, শফিকুল ইসলাম মাসুদকে ভোট দিতে হবে না, কিন্তু জান্নাত তো লাগবে আপনার, না লাগবে না? তাহলে আপনাকে এমন জায়গায় ভোট দিতে হবে যাতে ওটা তেঁতুলের বিচি না হয়ে ওটা আপেলের বিচি হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, আল্লাহ তাআলা এটা বলেছেন। আপনি কোরআন পড়ে দেখেন ভালো করে। তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। এই যে আজকে আমাদের এই পরিবার, আপনারা আমাদেরকে খাওয়াইতেছেন, আদর যত্ন করতেছেন, কেন? এটা শখের বশবর্তী হয়ে করতেছেন শুধু তা না, এটা দায়িত্ব, এটা আমাদের ভালোবাসা। কারণ আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছি ইমানের টানে, ভালোবাসা, কোরআন হাদিস, ইসলাম, আল্লাহ, আল্লাহ রসুলের টানে, আমরা আশা করি আল্লাহ তাআলা জান্নাতেও আমাদেরকে একত্রিত করবেন। আমরা এই আশায় খাইছি, এই আশায় আমরা খাওয়াইছেন, এই আশায় প্যান্ডেল করছেন। আমরা গম পাবার জন্য এই কাম করিনি। এই বাড়িওয়ালাদের গমের অভাব আছে? এই এলাকাবাসী রাস্তার অভাব আছে? অভাব। আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করেন, ওই রাস্তার অভাব পূরণ করে দেবেন কে? ওই টিউবওয়েলের অভাব পূরণ করবেন কে? ওই গমের অভাব পূরণ করতে পারেন কে? কথা তো এইটা যদি চিন্তা না করেন তাহলে এমপির পর এমপি হবে, এমপির এবং তার পরিবারের কিছু লোকদের ভাগ্যের পরিবর্তন হইলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন। এটা 54 বছর দেখছি না, দেখি নাই, আরো 5 বছর আমরা দেখতে চাই ইনশাল্লাহ। না দেখেন না ভাই, একটু
আরে ভাই একটা ধৈর্যের ব্যাপার আছে না, আমরা একটু ধৈর্য ধরে আর 5টা বছর দেখি ভাই। এটা কি কথা বললেন? এই ধৈর্য তো আছে আপনাদের, আপনারা তো 54 বছর ধৈর্য ধরছেন, আর 5টা বছর পারবেন না? তো 54 বছর পারলেন কেমনে? কেমনে পারলেন? 54 বছর পারার কারণে আপনাদের চেহারা দিকে আমার মনে হয় যে আপনারা আরো 5 বছর পারবেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ধৈর্যেরও তো একটা, আমরা কই না ধৈর্যেরও তো একটা কি আছে, সীমা আছে, এর একটা শেষ আছে। আমার ধৈর্যের সীমা শেষ। এবার আমরা আল্লাহর জমিন, আল্লাহর আইন এবং সৎলোকের শাসন দেখতে চাই। আল্লাহর কাছে এখানে তো সব মুরব্বীরাই দেখতেছি, দাড়িওয়ালারাই। আপনি আরো 100 বছর বাঁচেন, আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু মরতে তো হবে একবার অন্তত। আল্লাহ কাল কিয়ামতের দিন জবাবদিহি হবে 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 তো নিশ্চয়ই, এবং তারপরে আপনার বিচার সালিশি করে আপনি জান্নাতে যাবেন আশা করি। কিন্তু মনের তো একটা স্বাদও তো থাকে, মানুষের একটা ইচ্ছা, একটা ভালো লাগাও তো থাকে। যেই ইসলাম পছন্দ করি, যেই আল্লাহ ইসলাম আমাদের দিয়েছেন, সেই ইসলাম, সেই কোরআন, সেই আল্লাহর বিধান, সেই সুন্নাহর আলোকে আমার দেশটা, আমার বাউফলটা, আমার কালাইয়াটা, আমার 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডটা চলতেছে, এইটা দেখে যাওয়ার একটু স্বাদ নাই ভাই? একটু ইচ্ছা নাই, একটু মনে জাগে না ভাই? তাহলে এটার জন্য এবার একটু রাস্তায় নামতে পারবো না ভাই? এবার একটু ঘরে ঘরে যাইতে পারবো না ভাই? এবার কেন্দ্র দখল করতে আসলে প্রতিবাদ করতে পারবো না ভাই? এবার বুক পাইতে দিয়ে গুলি ভরণ করতে পারবো না ভাই? এটা মাসুদের জন্য। না না, মাসুদ ভাই শত্রুদের হুঁশিয়ার সাবধান করার দরকার নেই। মাসুদ ভাই শত্রু থাকলে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু থাকলে আমাদের থাকবে না? ওই আলাপে আসতেছে, বেশি আলাপ করব না। কৃষকদের প্রথম টার্ন হলো তাহলে জমির প্রতি। দ্বিতীয় কাজ কি? জমি যখন পড়ে থাকে, কোনো কাজ করেন না জমিতে, তখন ওখানে ফসল না আগাছা। 54 বছর কোনো কাম করে নাই, তো ফসল হবে না তো কি হবে? আগাছা হবে না তো ফসল হবে? 54 বছর তো কোনো চেষ্টা আমরা আক্ষরিক অর্থ এরকম কোনো চেষ্টা না করার কারণে জমিটা দখল করে আছে কে? আগাছা। এবার আমরা কি চাই? ফসল চাই। এবার কি চাই? তাহলে প্রথম দায়িত্ব হলো কৃষকের কাজ কি? জমিতে গিয়ে ওই আগাছার মধ্যেই বীজ বপন করে দিয়ে চলে আসবেন? চিন্তা করবেন যে আগাছা আছে, থাকুক, আমার ফসল বুনে দিয়ে গেলাম, আল্লাহ আপনি সাক্ষী। তাহলে এটা কেন বলেন? এলাকায় তো আপনারা বলেন কয় ভাই মিল্লা জিল্লা থাকতে হয়, বোঝেন না একটু? তা মিল্লা জিল্লা যদি থাকতে হয়, এখানে যদি মিল্লা জিল্লা থাকেন, তাহলে খেতেও মিল্লা জিল্লা থাকেন। খেতে আগাছাও থাকুক, ফসলও থাকুক, মিল্লা জিল্লা থাকেন। দেখি কিভাবে পারেন। ওখানে যদি ফসল পাওয়ার জন্য প্রথম শর্ত হইল আগে আগাছা দমন করার জন্য 4 চাষ। কয় চাষ? কমপক্ষে 3 চাষ তো দেওয়াই লাগে। হেয়ার পরও মেজাজ খারাপ করেন, 3 চাষ দিয়ে গেলাম, আগাছা এলো কম লোক। বলেন না, বলেন না? ফসল পাইতে হইলে শর্ত হইল প্রথম কি করা লাগবে? এই আগাছা দমন করা না, আগাছা আমরা রোধ করব এবং এবার ফসল ঘরে ঘরে পৌঁছাবো। রাজি? দেখি ইনশাল্লাহ হাতগুলা। এবার ফসল ঘরে ঘরে পৌঁছাইতে রাজি আছেন সবাই? আগাছা যদি আমাদের ফসলে বাধা তৈরি করে, আগাছা দমনে রাজি আছেন? আগাছা মূলোৎপাটনে রাজি আছেন এবার? কারণ আগাছা না সরাইলে ফসল পাওয়ার কোনো সম্ভাবনা। আগাছা পাওয়া না, আগাছা দমন আমাদের মূল টার্গেট না। মূল টার্গেট হইল আমরা ফসল পাইতে চাই। ফসল পাইতে গিয়ে যদি আগাছা দমন করা লাগে, দমনে রাজি আছি। আল্লাহ কবুল করুন। আমার ভাই এবং বন্ধুগণ, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা আপনাদের কষ্ট দেব না। অনেকক্ষণ থেকে আপনারা আছেন, আগাছা দমন করলেন, ফসল আছে, দেখবেন খেতে এবার পোকা পড়ে। পোকা পড়ে না? পড়ে না? তখন বলবেন যে আল্লাহর কেউ রে খুঁজে পাইল না, আমার খেতেই পোকা পড়ল। বললে বসে থাকবেন না ওষুধ ছিটাবেন? ইনশাআল্লাহ আমরা কালাইয়ের এই অঞ্চলে আগামী দিনে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করব, ওষুধ এবং সারের জন্য, কীটনাশকের জন্য আপনাদের কারো জায়গায় দ্বারস্থ হইতে হবে না, বিনামূল্যে আপনাদের হাতে আমরা এটা পৌঁছাবো। কিন্তু আমাদের একটা সুযোগ তো আপনাদের দিতে হবে।
পোকা পড়ে, পোকা ফসলে পড়ে। আপনি দেখেন আগাছাও যদি থাকে পোকাও যদি থাকে, খেয়াল করবেন আগাছায় পোকা পড়ে না, পোকা পড়ে কোথায়? তখন আপনি মেজাজ খারাপ করে এটা বলেন, বেটা তোর মাথায় ঘিলু নাই, একই দু জিনিস, আগাছায় পর, ও পড়ে না, ও পরে কিসের উপরে? ওর কপাল পড়ছে, ও পরে এইসব ফসলের উপরে। আল্লাহ আপনাকে শিখাইতেছেন আপনি ভালো কাজ করবেন, বাধা বিপত্তি আসবে।